গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আমরাও ভীষণই ভালো আছি। তো এই যে ভিডিওটা হইতেছে গিয়া মানে আমার ছেলের বার্থডের ভিডিও। তো আমি বার্থডের দিন মানে একদম জন্মদিনের দিন, তো এটা তো 24 ডিসেম্বরে গেল। তো ভিডিওটা এখন দিতেছি। তো খুব সকাল সকাল উঠছিলাম, কিন্তু কেননা আমি জানি যে অনেক কিছু কাজ আছে ঘরে, তার জন্য এই যে দেখো খুব সকালে উঠছি, মশারি টশারি টানানো, তোমাকে দাদাভাই ঘুমাইতেছে, আর এই যে বার্থডে বয় আমার লগে উঠে গেছি খুব সকালে, বুঝছো। তারপর কি করছি, সকালে উঠার পর আমি অল্প মানে আমি সবসময় মানে সকালে উঠে অল্প ছাদে অল্প হাঁটি, মানে বাইরে যেয়ে হাঁটি না, ছাদেই অল্প বেশি টাইম অল্প মানে মর্নিং ওয়াক করি। তো আমার সাথে সাথে আমার গুড্ডু আমার সাথে অল্প মর্নিং ওয়াক করলো ছাদে যেয়ে। তারপর সকালের ভিউটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দর ভিউ। আমি 6:30-তে উঠছিলাম। তো এই যে দেখো সূর্যটা তখন মানে উঠতেছে, খুব সুন্দর লাগতেছিল কিন্তু সকালের ভিউটা। তো যাই হোক, তারপর আমি কি করলাম, সকালে কাজ টাজ করে তারপরে স্নান টান করে মানে এই যে দেখো আমার জায়ের ঘরে আমি ফুল পাড়তে গেলাম। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুল ছিল, তো আমি ফুলগুলি মানে পাড়তেছি। তো এটাও আমি অল্প ভাবলাম যে অল্প আমি মানে ক্লিপটা নিই। তো তারপর আমি কি করলাম, ফুল টুল পাড়াইয়া তারপর ঘরে পূজা দিছি, যেহেতু মঙ্গলবার ছিল। তো মঙ্গলবারে তো আমি বিপদনাশিনীরও ঘট বসাই, তারপর আবার বজরংবলীরও পূজা করি। তো তারপর আবার মানে পূজা টুজা করার পর এরপর মানে আমার গুড্ডু আর ওর পাপা ওরা মানে মন্দিরে গেল গিয়া। তো আমি যাইনি, কেননা ঘরে এরকম কিছু আয়োজন করছি না, কিন্তু তথাপিও তো কিছু একটা তো করতে লাগবো। তো আমি বললাম যে না, তোমরা যাও, তুমি মানে ছেলেরে নিয়ে যেয়ে পূজাটা করে আনো। তো এই যে দেখো ওরা দুজনে গেল গিয়া মন্দিরে। তো এটা শিববাড়ি দুর্গা মন্দির। তো এখানে পণ্ডিত মশাই ছিলেন। তো যাই হোক, এই যে দেখো পূজা টুজা করতেছে ওরা। তো আমি বলছিলাম যে অল্প ভিডিও করে নিয়েইবা, তো ওইটাই। তো এই যে পণ্ডিত মশাই খুব সুন্দর করে বলে পূজাটা করছে। তো ওইটাই। তো পুজো টুজো করার পর এই যে প্রদীপ প্রদীপ দেখানো হইতেছে। তো সুন্দর করে আমি মানে বলছি যে একদম সুন্দর করে ভগবানের কাছে মানে প্রার্থনা করবা করবা, তো ওইটাই। তো তারপর ওরা পূজা টুজা করতেছে, আর আমি এদিকে ঘরে মানে অন্য কিছু রেডি করতেছিলাম, কেন না রান্নাবান্নার ইয়ে আছে, তারপর ঘরে আবার মিস্ত্রিও আছে, ঘরের কাজ চলতেছে। তো ওইটার লেগে মানে আমি অল্প ব্যস্তই ছিলাম। আমি এরকম কোনোদিনও আমার মানে ছেলের সাথে মানে না যেয়ে থাকি না, কিন্তু এইবারেই আমি যাইনি। এবারেই আমি অর্ডারে পাঠিয়ে দিলাম মন্দিরে। তো এই যে দেখো কি সুন্দর করে আমার গুড্ডু পূজা করতেছে, কি ভালো লাগতেছে না। তো তোমরা তো অনেকেই আশীর্বাদ করছো, অনেক আমি বার্থডের পোস্ট করছি। তো তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিছো, অনেক আশীর্বাদ করছো, খুব ভালো লাগছে। তারপর এই যে দেখো আমি রান্নাঘরে মানে আমি তো রান্না করতেছিলাম, তো তোমার দাদা ভাইও কিন্তু আমার সাথে রান্নাতে খুবই হেল্প করছিল। তো এই যে দেখো আমি সব কিছু রান্নার ক্লিপ নেই অল্প অল্প নিয়েছি। তো গুড্ডু তো পূজা টুজা করে আয়া তারপরে এক্সাম দিতে গেছি গিয়ে, আর এই যে আমি রান্নাটা করতেছিলাম। তারপর এই যে দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো আমি অনেক কিছু রান্না করছিলাম, তো রান্নার ভিডিওটা মানে আমি কি কি রান্না করছিলাম সব কিছু তোমাদের সাথে মানে আমি ভিডিওর মাধ্যমে আমি বলছি। তো এখন আর আমি মানে লং ভিডিওতে বলছি না। তো ওইটাই খুব মানে অনেক কিছুই আমি করছিলাম, খুব ভালো লাগছিল। ছোটোমোটো একটা আয়োজন, দেখো এক্সাম কারণে মানে আমরা মানে কিছু পার্টি করলাম না, আর না হলে না আমরা কিন্তু মানে ছেলের জন্মদিনটা খুব ধুমধাম করে কিন্তু মানাই। কিন্তু লাস্ট ইয়ার থেকে কি হইতেছে, গতবারও আমরা বার্থডেটা ভালো করে করতে পারি নাই, এক্সাম ছিল। এইবারও এক্সাম ছিল, দেখো বোর্ডের মানে এক্সাম। তো এখন যদি আমরা যদি অনুষ্ঠান করি, বড় করে পার্টি করি, তো পড়াতে হইব না, ওইটা লিগে। তারপরে যে দেখো ইভিনিংয়ে ছোট্ট মোটো একটা ফ্যামিলি একটা পার্টি রাখছিলাম। তো আমি রেডিও হয়ে গেলাম, ভাবলাম যে না অল্প শাড়ি পরে অল্প ভিডিও করতে পারলাম। তো ওইটাই। তো এই যে দেখো এখানে সবাই কিন্তু আমাকে ফ্যামিলিরই মানে আমাদের বাড়ির মানে যত যারা যারা আছে, হ্যাঁ ওরা সবাই আর কি ছিল। তো এই যে দেখো গুড্ডুর জন্য 2টা কেক আনা হয়েছিল। আমি তো কেকও বানাই, কিন্তু মানে এক্সামের জন্য আমি কেক বানাইলাম না। তো এগুলি প্লাজা থেকে আনা হয়েছিল
কেকগুলি। তো ওইটাই। এরপর এই যে দেখো এখানটায় সবাই আছে, এই যে আমাদের বাড়ির মানে সব মেম্বাররা ছিল। তো আমি তো তোমাদের সাথে তো অল্প শেয়ার মানে করছিলাম, এই যে আমাদের কে কে এখানটায় যে বসা আছে, তো ওরা কে কে, তো ওইটাই। তারপরে যে ফাইনালি কেকটা কাটা হইতেছে। তো কেকটা কাটা হইলো, ওরা ভাই বোন সবাই মিলে খুব ফুর্তি করলো, একদম গালে উলে কেক টুক লাগাইয়া, মানে কি কমু, খুব ভালো লাগছে। এই তো তারপর কেকটি কাটার পর এই যে দেখো একদম মানে সবাই মানে খুব আশীর্বাদ করতেছে। তো ওর বম্মা ছিল, তারপর জেঠু, ওরা সবাই ছিল। তো আমার গুড্ডু কেকটা কাটার পর সবাইরই মানে অল্প দিতেছে। তো ওইটাই। তো তোমরা তো আমাদের ফ্যামিলির সবার সাথে তো পরিচিত হয়েই গেছো, আমি তো ভিডিওতে কয়েই দিলাম না, বলছি। তো এই যে দেখো এখানটায় সবাই ছিল আমাদের ফ্যামিলির লোকজন, তো সবাইকে মানে কেকটা অল্প দিতেছিল। এরপর এই যে এটা তার বদ্দা। তো ওরা ভাইরা খুব মানে কেক টেক নিয়ে খুব মানে গালে উলে লাগিয়ে একদম খুব ফুর্তি করলো। তো ছোটো মোটো পার্টিটা কিন্তু খুবই ভালো লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি, মানে বড় হইলে ভালো লাগে, কিন্তু এখন কি করুম বললামই এক্সাম, তাই মানে বড় কিছু করলাম না। তো ওইটাই। তারপরে এই যে দেখো গালে উলে লাগায়া কি অবস্থা, তা ওরাই মানে খুব ফুর্তি করতেছে। তারপর ওর পাপারে বললাম যে মানে ইয়ে করো, আশীর্বাদটা দাও। দেখো সবাই তো আশীর্বাদ দিতেছে, তো এখন আমরাও তো মানে আশীর্বাদটা দিতে লাগে, তাই না? তো যে গুড্ডু আমারও কেকটা খাওয়া দিল। এরপর কেকটা আমি সরাইয়া দিলাম, কেননা এখানটায় তো আশীর্বাদ দেওয়া হইব, তো কেকের মধ্যে ধান দুব্বাইগুলি পরব, ওইটাই। আর আমি অল্প মিষ্টি আর পায়েস মানে সবাই অল্প অল্প করে আর খাই। দেখো আমার ভাতিজা কী করতেছে দেখছো, আমার ভাসুরের ছেলে আমার গালে উলে কেক লাগাই দিতেছে, মানে ওরা খুব ফুর্তি করতেছিল কিন্তু সত্যি। আমাদের ফ্যামিলিতে না একদম মানে কি কমু, আমরা নিজেরাই কিন্তু খুব ফুর্তি করি, খুব এনজয় করি কিন্তু যখন একসাথে হই পুরা হোল ফ্যামিলি। এই যে এই ভিডিওতে যারা আছে সব কিন্তু আমাদের এক ফ্যামিলিরই, মানে এক বাড়িরই সবাই, মানে কি কমু, আমরা কিছু অনুষ্ঠান হইলে সবাই একসাথে হয়ে যায়, এইটাই একটা খুব একটা আলাদা ধরনের একটা মজা লাগে কিন্তু, কি বলুম। তো ওইটাই। তারপরে যে দেখো গুড্ডুর পাপা ওরে আশীর্বাদ দিতেছে। দেখো মা বাবার আশীর্বাদটা তো কি কমু, আমাদের তো সবসময় মানে আমাদের ছেলের সন্তানের জন্য মানে আশীর্বাদ থাকবেই, মন ভরা বুক ভরা আশীর্বাদ। তারপরেও তো এটা তো দিতেই হয়, তাই না? তো তারপর ওর পাপা দেওয়ার পর আমিও আশীর্বাদটা দিচ্ছি। তো প্রণাম টনাম করলো, আমি বললাম না তো প্রণাম করো পাপাকে। তো ওইটাই। এরপর আমিও আশীর্বাদ দিচ্ছি। তো একে একে সবাই মানে আশীর্বাদটা দিল। দেওয়ার পর এরপর মানে আর কি ছোটো মোটো আর কি করুম, কিচ্ছু তো আর এরকম কিছু করতেই পারলাম না। আমি প্রথমেই বলছি যে এক্সাম, তো এক্সামের মধ্যে আর কি করুম কও। তো ওইটাই। কিন্তু আরেকটা তোমরা ভিডিও পাইবা, মানে পার্টি তো করি নাই, কিন্তু বার্থডে উপলক্ষে অন্য একটা কিছু একটা আমরা অনুষ্ঠান করুম, ওইটা একটু মনের মধ্যে আছে। তো ওইটা কি অনুষ্ঠানটা করুম ওইটাও কিন্তু তোমরা কিন্তু ভিডিও একটা পাইয়াই যাবা, মানে বার্থডের আরেকটা সেকেন্ড পার্টের আরেকটা ভিডিও পাইবা। তো এই যে দেখো এটা আমার গুড্ডু মানে ওর এই দিদিরে বুট্টু ডাকে। তো ওই দিদি মানে খুব মানে কি কমু, মানুষ কয় না যে নিজের থেকে একদম পর মানুষ, মানে কি কমু, ওরা আমার জন্য পর না, একদম নিজের, মানে কি কমু, এত ভালো পায় আমার গুড্ডুরে ওরা, মানে কি কমু, একদম খুব আদর করে, খুব মানে ইয়ে করে। তো ওইটাই। তো এই যে তার জেম্মাও আশীর্বাদ দিতেছে। তো আশীর্বাদটাই তো সব কিছু না। তোমরাও কিন্তু অনেক আশীর্বাদ করছো আমার বন্ধুরা, ফেসবুক ফ্যামিলি থেকে আমার ছেলেরে মানে অনেক আশীর্বাদ করছো, মানে আমি থ্যাঙ্কফুল তোমার দিকে, তোমরা অনেক আশীর্বাদ করছো। আর এরকম আশীর্বাদ করো যেন আমার ছেলেটা ভালো হয়, পড়াশোনায় ভালো হয়, সংস্কার আচার বিচারে সব দিকে ভালো হয়। দেখো গুরুজনদের আশীর্বাদ না থাকলে মানে ছোটরা বড় হতে পারে না, তাই না? তো এখন সবাই আশীর্বাদ করতে লাগবো, ওইটাই। তো এই যে ওর বম্মাও আশীর্বাদ করতেছে ধান দুব্বা দিয়া। তো তারপর আশীর্বাদ করা হইতেছে, আর লগে তো ওর ভাইরা বসা আছে। তো এটাই। তো আর কি আর কমু, তো ছোটো মোটোই করলাম আর কি পার্টিটা।
পার্টি কি আর এটা একটু মানে মিষ্টির পার্টি, টি পার্টি একটা করলাম আর কি, অন্য কিছু করলাম না। কিন্তু লাস্টে কি হইলো, আমি কি মানে আমি অর্ডারে মিষ্টি উষ্টি দিলাম, কিন্তু এটার ভিডিওটাই আর হইলো না। আমিও মানে ব্যস্ত হয়ে গেলাম গিয়া দেওয়াতে, আর ওরা কেউ আর ভিডিওটা আর করলো না। তো ওইটাই, আচ্ছা যাই হোক, কি মানে টি পার্টি হয়েছে ওইটা দেখানোটা তো জরুরি না, কিছু একটা তো ছোটো মোটো কিছু একটা টি পার্টি হয়েছেই না, ওইটাই। তো এই যে দেখো, আর বদ্দারেও নমস্কার করতেছে, বদ্দাও আশীর্বাদ করলো, সবাই মানে আশীর্বাদ করলো, খুবই ভালো লাগছে, খুব সুন্দর করেই মানে ওর জন্মদিনটা। এই যে তার একজন কাকু, তো কাকু মানে ওরে আশীর্বাদ করতেছে। তারপর করার পর এরপর মানে আমি কিছু একটা দিলাম সবাইরে, মানে মিষ্টি উষ্টির আইটেম মানে করা হয়েছিল। তো বললাম না, এটা তো আর দেখানোই হয়েছে না, তো ওইটাই। তো একে একে সবাই আশীর্বাদ করলো। তো বার্থডের দিনটা খুব সুন্দরভাবেই কাটলো, কিন্তু খুব ভালোভাবে কাটলো। আর এই যে পুস্কি মোনাটা দেখো কি নাচু নাচু করতেছে, কি হ্যাপি ওর দাদা ভাইয়ের বার্থডে, তো ওইটাই। তো তারপর এই যে দেখো, আমি আমার গালে হলেও লাগাই দিল। আর এই যে দেখো, আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে বলছি যে এই যে আমার হিরো বা কিছু, ওইটাই। তো কীরকম লাগলো বার্থডের ভিডিওটা, একদম সিম্পল করে করলাম। আমি তো বললাই যে উনি হচ্ছেন আমার মানে মেজো ভাসুর, তো ওর জেঠুও মানে ওরে আশীর্বাদ করতেছে। তো ওইটাই। তো ফাইনালি আমাদের মানে ভিডিওটা কীরকম লাগলো, বার্থডে ব্লগটা অবশ্যই জানাইবা কিন্তু। বাই বাই।